সময়টা ছিল 2018 সালে 6 মার্চ। শ্রীলঙ্কার মাটিতে নিধাস ট্রফি নামে একটা টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। 3 জাতির এই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মোকাবেলা করে, যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে 2টি ম্যাচেই জয়ী হয় ও ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে 2টি ও শ্রীলঙ্কার বিপক্ষে 2টি, অর্থাৎ মোট 4টি ম্যাচে জয়ী হয়। স্বাগতিক দল শ্রীলঙ্কা কোনো ম্যাচই জিততে পারেনি, ফলে চূড়ান্ত হয়ে যায় বাংলাদেশ ও ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ। 18 মার্চ 2018 সেদিন ফাইনালে ইন্ডিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সাব্বির রহমানের 77 রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 166 রানে 8 উইকেট। 166 রান তাড়া করতে নেমে ইন্ডিয়া একে একে শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও লোকেশ রাহুলকে হারিয়ে বিপদে পড়ে। ইন্ডিয়ার শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 12 বলে 34 রান। বাংলাদেশ তখন নিধাস ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার পথে, কিন্তু 19তম ওভারে রুবেল হোসেনের ওভারে 22 রান নিয়ে বাংলাদেশের সামনেকে দুমে মুচকে দেয় ওই দীনেশ কার্তিক। শেষ ওভারে ইন্ডিয়ার 6 বলে 12 রান দরকার ছিল। বলে ছিল সৌম্য সরকার। শ্বাসরুদ্ধকর মুহূর্ত গ্যালারিতে থাকা দর্শক এবং মাঠের উভয় খেলোয়াড়দের মধ্যে। প্রথম 5 বলে ইন্ডিয়া মোট 7 রান সংগ্রহ করে। শেষ বলে ইন্ডিয়ার দরকার ছিল 5 রান, কিন্তু দীনেশ কার্তিক শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। এই শেষ ওভারের শ্বাসরুদ্ধকর মুহূর্ত ইউটিউবে শ্রীলঙ্কার অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হয়। রাতারাতি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ইউটিউবে ক্রিকেটের যত ভিডিও রয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ এই ভিডিওটা দেখছে। ইন্ডিয়া ও বাংলাদেশের শেষ ওভারের শ্বাসরুদ্ধকর মুহূর্ত ইউটিউবে এখন পর্যন্ত 247 মিলিয়ন মানুষ দেখেছে। ইউটিউবে আপলোডকৃত যত ধরনের ক্রিকেট ভিডিও রয়েছে, সেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ার নিধাস ট্রফির ফাইনাল ওভারের শ্বাসরুদ্ধকর মুহূর্তটি সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত।